কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারিয়ে চাপে রয়েছে স্পেন। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ড্র করে উজ্জীবিত সৌদি আরব। তাই শুধু 3 পয়েন্টের লড়াই নয়, গ্রুপ এইচে নিজেদের অবস্থান শক্ত করার লড়াইও মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত 10টায় মুখোমুখি হবে তারা। বিস্তারিত মাইনুদ্দিন মাসুমের রিপোর্টে। প্রথম ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর মিশনে স্পেন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করায় সমালোচনার মুখে পড়ে লা রোজারা। তবে সেই সমালোচনাকে শক্তিতে পরিণত করে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামতে চায় লুইস দে লা ফুয়েন্তের দল। আমরা শুধু বিশ্লেষণ করছি কোথায় আরও ভালো করা যেত। কিছু পরিবর্তন আসতে পারে, তবে সেটা কোনো খেলোয়াড়ের পারফরমেন্সের কারণে নয়, বরং ম্যাচের প্রয়োজন অনুযায়ী। নিজেদের আক্রমণ ভাগে ধার বাড়ানোর দিকেই বেশি নজর স্প্যানিশদের। আগের ম্যাচে বলের গতি ও শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাব ছিল বলে মনে করেন দে লা ফুয়েন্তে। একই সঙ্গে ইনজুরি কাটিয়ে ফেরা তরুণ তারকা লামিন ইয়ামালের অবস্থাও আশাব্যঞ্জক বলে জানিয়েছেন তিনি। ইয়ামাল এখন ভালো আছে, এটাই সবচেয়ে সুখবর। সে শুরু থেকেই খেলবে নাকি পরে নামবে সেটা পরে সিদ্ধান্ত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে ফিরেছে এবং দলকে সাহায্য করার জন্য প্রস্তুত। এদিকে উরুগুয়ের বিপক্ষে ড্র করে আত্মবিশ্বাসী সৌদি আরবও প্রস্তুত বড় চ্যালেঞ্জের জন্য। সৌদি কোচ জর্জিওস ডোনিস মনে করেন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের উপস্থিতি স্পেনকে আরো ভয়ঙ্কর করে তুলবে। আমাদের জাতীয় দলের ইতিহাসে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মতো কিছু ঐতিহাসিক জয় আছে, কিন্তু আমরা বিষয়টাকে ঠিক সেভাবে দেখছি না। এবার আমাদের খেলতে হবে বিশ্বের সেরা দলগুলোর একটির বিপক্ষে। এই ধরনের টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচ উপভোগ করা, প্রতিপক্ষকে সম্মান করা, তবে অতিরিক্ত ভীতু না হওয়া। দুই দলের এই লড়াই হতে যাচ্ছে টিকে থাকার আগাম পরীক্ষা। ম্যাচের ফলেই ঠিক করে দেবে গ্রুপের হিসাব নিকাশের নতুন মোড়। মাইনুদ্দিন মাসুম, 21 টেলিভিশন।